इश्क बामुर दाना बाशद पायदार इश्क राबा हय्यु बक़य्युमदार इश्क राबा हय्यु बक़य्युमदार। ও বাবা বলতেছিলাম, যেই মানুষের ভেতরে মালিকের ভালোবাসা মহব্বত ঢুকে যায়, এই মানুষ এত দামি হয়ে যায়। কাফের বেঈমানরা সাইয়্যিদানা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা আগুন কি বললেন? আগুন রে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনে বললেন, আগুন খবরদার খবরদার, আমার দুস্তরে পুরাইতে পারবি না, দুস্তের একটা পশম পুরাইতে পারবি না। মুহাম্মদ নে আকর কুফর को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा रिक्शा चले ना चालक ছাড়া, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে দুইটি নির্দেশ এবং দুই নির্দেশ পালন করলে পুরস্কার দুইটি। সুবহানাল্লাহ বলেন। আদেশ দুইটি, পুরস্কারও কয়টি? এক নম্বর আদেশ হচ্ছে আল্লাহ পাকের মহব্বত, দুই নম্বর আদেশ হচ্ছে আল্লাহ পাকের মহব্বতটা অর্জন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। পুরস্কার কয়টি? দুইটি। চলুন আমরা আলোচনায় যাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী ও দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? কেন কেন আল্লাহকে ভালোবাসতে হবে? কারণ কি? বহু কারণ। বাবা, এই দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী। এক সময় ছিল না, এখন আছে, এক সময় থাকবে না। থাকবে? সব কিছুই ক্ষণস্থায়ী, সব কিছুই অস্থায়ী। এখন আছে, এক সময় থাকবে না। আমার মালিক তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার আল্লাহ জান্নাতের মালিক, আমার আল্লাহ জাহান্নামের মালিক। বাবারে, তুমি যদি আল্লাহরে পেয়ে যাও, তুমি সব কিছুর মালিক হয়ে যাইবা। যদি বাদশারে কেউ রাজি করতে পারে,
বাচ্চা যা কিছুর মালিক অটোমেটিক এই ভক্ত তার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা আমরা মহব্বত লাগাইছি নারীর সঙ্গে, এই নারী আজকে আছে কালকে নাই। নারী যখন মারা যাবে মহব্বত শেষ হয়ে যাবে, নারী ক্ষণস্থায়ী। আমার মহব্বত যদি গাড়ির সঙ্গে হয়, যতদিন গাড়ি আছে আমার মহব্বত আছে, গাড়িটা ভেঙে যাবে মহব্বত শেষ হয়ে যাবে। বাড়ির সঙ্গে আমার মহব্বত, যতদিন বাড়ি আছে আমার মহব্বত আছে, বাড়ি ভেঙে যাবে শেষ হয়ে যাবে মহব্বত শেষ হয়ে যাবে। ক্ষমতার সঙ্গে আমার মহব্বত, ক্ষমতা যাই কই দিন মহব্বত ওই কি দিন। ক্ষমতা শেষ, মহব্বত আছে নাকি শেষ? বাবা টাকা পয়সার সঙ্গে মহব্বত, যে কই দিন পয়সা আছে মহব্বত আছে। পয়সা এক সময় থাকবে না, হয়তোবা আমি থাকবো না, অথবা পয়সা থাকবে না, মহব্বত শেষ। এ চারবাগের মুসলমান, দুনিয়ার যে কোনো চিজ আসবাবের সঙ্গে মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও। এই আসবাবগুলো ক্ষণস্থায়ী, এখন আছে এক সময় থাকবে না। তোমার ভালোবাসাও ক্ষণস্থায়ী, কিন্তু আমার মালিক আমার আল্লাহ চিরস্থায়ী। আমার আল্লাহর কোনো লয় নাই, আমার আল্লাহর কোনো ক্ষয় নাই। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুম। আমার আল্লাহ আগে থেকে আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে। দুনিয়া এক সময় ছিল না, এখন আছে, এক সময় থাকবে না। পাহাড়গুলো এক সময় ছিল না, এখন আছে, এক সময় থাকবে না। নারী এক সময় ছিল না, এখন আছে, এক সময় থাকবে না। বাড়ি এক সময় ছিল না, এখন আছে, এক সময় থাকবে না। কিন্তু আমার আল্লাহ চিরস্থায়ী, আগেও ছিলেন, এখনো আছেন, সব সময় থাকবেন। আল্লাহ পাক সূরাতুর রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, এই আসমান থাকবে না, জমিন থাকবে না। ওই যে বিশাল বড় বড় পাহাড়ের পাথরগুলো দেখো, পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলো থাকবে না। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর কিছুই থাকবে না। ক্ষমতা থাকবে না, টাকা পয়সা থাকবে না, সব এক সময় শেষ হয়ে যাবে। বাকি থাকবেন, চিল্লায় বলেন কে? আশক বা মুরদানা বাশাদ পায়দার, عشق رابا حي بقيوم دار، عشق رابا حي بقيوم دار। কবি ডাক দিয়া বলেছে, ও মুসলমান, তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, দুনিয়ার চিজ আসবাবকে তুমি কঠিন করে ধরো না। এই দুনিয়ার উদাহরণ হলো একটা পানির মতো। পানি, পানি হাতের মধ্যে নিয়েছেন, জোরে চিপ দিয়ে দেখেন পানি আছে নাকি নাই। কথা বলেন, যত জোরে চিপ দিবেন তত তাড়াতাড়ি পানিগুলো বের হয়ে চলে যায়। ঠিক তদ্রূপ বাবা, দুনিয়ার চিজ আসবাবের মহব্বত যত শক্ত করে ধরো, জীবন এক সময় শেষ, তোমার মহব্বত শেষ। আর ওই মালিকের সঙ্গে মহব্বত করো, যেই মালিক এখনো আছেন, পরকালও আছেন, সব সময় আছেন। মালিকের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো শেষ নাই, কোনো শুরু নাই। আমার আল্লাহই শুরু, আল্লাহই শেষ, আল্লাহই সব সময়। যদি মালিকের সাথে ভালোবাসা লাগাইতে পারো, তোমার ভালোবাসা হয়ে যাবে চিরস্থায়ী। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। বাবা মহব্বত হবে কার সঙ্গে?
চিল্লায়া বলেন। ক্ষমতার সঙ্গে মহব্বত। 15 বছর ক্ষমতায় ছিল, এখন আছে নাকি নাই? ফুলের মালা গলায় ছিল, ক্ষমতা শেষ, জেলখানা। কথা কয় না? এতদিন ছিল ফুলের মালা, এখন জুতার মালা আছে না? না। এই জন্য বাবা, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়ায় লাভ নাই। জান্নাতের ক্ষমতা অর্জন করো, এমন পাওয়ারফুল ক্ষমতা, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে একবার ঢুকো, কোনদিন আর জান্নাত থেকে বাহির হইবা না। ওই জান্নাতে যাওয়ার আছে দরকার না? দরকার আছে না? না। ভালোবাসতে হবে কাকে? কেন? কই ভালোবাসা? মহান মালিক এই যে কলব বানাইছেন, এই কলবের মধ্যে ভালোবাসার ক্ষমতা দিয়েছেন কে? চোখের একটা কাজ আছে, সেটা হলো দেখা। হাতের একটা কাজ, সেটা হলো ধরা। পায়ের একটি কাজ আছে, সেটা হলো চলা। চিন্তার একটি কাজ আছে, চিন্তা করা। এই কলবের একটি কাজ হলো ভালোবাসা। এই কলবকে বানাইলেন আমার মালিক। যদি এই কলব দিয়ে মালিককে ভালোবাসতে পারো, তাহলে এই কলবের মূল্য হবে। আর যেই কলবে আল্লাহর ভালোবাসা নাই, মালিকের ভালোবাসা নাই, এর একটা মরা 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 কলব। কথা বলেন ঠিক না? এই জন্য কলবকে জিন্দা করতে হবে। কার ভালোবাসা নিয়ে? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা। ও ভাই, আল্লাহর ভালোবাসা যে কলবে ঢুকে যায়, এত দামি, এত দামি হয়ে যায়, এই কলবকে আগুন আর ধরে না। সুবহানাল্লাহ। এই কলবকে পানি আর ডুবাইতে পারে না। এই কলবকে মাছেও আর গিলতে পারে না। এত দামি হয়ে যায় অন্তর। এই আল্লাহর মহব্বত বলা অন্তর যখন মানুষ পেয়ে যায়, দুনিয়ার সব বাদশাহী পেয়ে যায়। আল্লাহর এক ওয়ালি, বাদশাহ আবার ওয়ালিও, বহুত বড় আল্লাহর ওয়ালি। এক সময় তো যারা বাদশাহ হইতো তারা বড় আল্লাহর ওয়ালি হইতো। কিন্তু বাবারে, আমরা তো এমন এক জামানা পাইছি যে যত বড় নেতা তত বড় চোর। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কন ঠিক কিনা? চুর না হলে পলাই কে? কথা কন। যারা চুরি করে তারা পলায়, তুমি যদি চুরি না করো পলাও কেন? আল্লাহর ওয়ালি বাদশাহ উজিরকে ডেকে বলেছে, উজির, আমার একটা মাত্র কন্যা সন্তান, ছেলে নাই, একটা মাত্র কন্যা। আমি কন্যাকে বিবাহ দিব, এমন একটা পাত্র খুঁজো তার কমপক্ষে 40 দিন পর্যন্ত তাকবীর উলা নামাজ কোনোদিন ছুটে নাই, এমন একজন পাত্র তুমি খুঁজে বের করবা। উজির আবার তালাশ লাগাইছে, এইরকম একটা লোক কোথায় পাওয়া যায়? 40 দিন পর্যন্ত একাধারে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। হাদিসের মধ্যে এসেছে, তাকবীরে উলার সঙ্গে যে ব্যক্তি 40 দিন একাধারে নামাজ পড়বে, 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর, মুনাফিকির খাতা থেকে নাম কেটে যায়। 2 নম্বর, জাহান্নামের খাতা থেকে নাম কেটে যায়। সুবহানাল্লাহ। এই যখন আলোচনা চলছিল বাদশার মাঝে আর উজিরের মাঝে, এক চোর চুরি করতে গিয়েছিল বাদশার বাড়িতে। জানালার ফাঁক দিয়ে এই আলোচনা শুনছিল। বাদশা উজিরকে বলছে, 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়েছে এমন যুবক খুঁজে নিয়ে আসো। চোর চিন্তা করে দেখেছে, বাদশার বাড়িতে চুরি করলে কি আর চুরি করতে পারবো? কয় টাকা, কয় লক্ষ, কয় কোটি পয়সা আর চুরি করতে পারবো? বাদশার একমাত্র মেয়ে যদি আমি বিবাহ করতে পারি, আজকে বিবাহ করলে কালকে অটোমেটিক বাদশা। কথা বলেন ঠিক নেই? সুরে আবার বুদ্ধি বল করছে। আবার চোরে লম্বা একটা জামা কিনে
পাগড়ি একখান মাথায় দিয়ে যেই মসজিদের মধ্যে বাদশাহ নামাজ পড়ে, উজিরে নামাজ পড়ে, ওই মসজিদে গিয়ে বসে গেছে। 40 দিন আমি লাগাই দিলাম মসজিদে, মসজিদ থেকে বাইরে হবো না, দিন নামাজ কাজা যায় কেমনে? কথা বলেন ঠিক নেই? একাধারে যখন নামাজ পড়তে শুরু করছে, 30 দিন পার হয়ে 35 দিন, 36 দিন, 37 দিন, 38 দিন, 29 দিন যখন হয়ে গেল, উজির সব খেয়াল করেছে এই যুবকটা 40 দিন প্রায় হয়ে গেছে একাধারে নামাজ পড়ছে, এই নামাজ তার কাজা হয় নাই, তাকবীর উলা তার ছুটে নাই। উজির খুব ফলো করছে। আবার উজির 40তম দিন এসে চোরকে বলছে, ও ভাই, বাদশা তো আমাকে বলেছিল এমন একটা যুবক খুঁজে বের করার জন্য 40 দিন একাধারে তাকবীর ওলার সাথে নামাজ পড়েছে, আমি কিন্তু খুঁজে খুঁজে তোমাকে পেয়েছি। বাদশাহ এই কথা যখন চোরকে বলা হলো, এখন আর চোর আছে নাকি আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ওই চোর বেচারা এখন উজিরকে জবাব দিছে, ও উজির ভাই, আমি আসলে আমার কাহিনী ছিল এই, বাদশার মেয়েকে বিবাহ করার জন্য আমি এভাবে মুসল্লি সেজেছিলাম, লম্বা জামা গায়ে দিয়েছিলাম, পাগড়ি পরেছিলাম, কিন্তু নামাজ পড়তে 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 যখন 40 দিন হয়ে গেল, 40 দিন একাধারে তাকবীর উলার সাথে নামাজ পড়তে পড়তে আমি এমন এক বাদশাহী নামাজের মধ্যে পেয়ে গেছি, আমি আমার মালিকের মহব্বত আর ভালোবাসা নামাজে পেয়ে গেছি। দুনিয়ার কোন বাচ্চার মেয়েকে বিবাহ করতে চাই না, দুনিয়ার কোন বাদশাহী আমি চাই না, আমি পরকালের বাদশাহী নামাজের মধ্যে পেয়ে গেছি। ইশক বা মুর্দানা বাশাদ পায়দার, इश्क़ राबा हय्यु बक़य्युमेदार, इश्क़ राबा हय्यु बक़य्युमेदार। ও বাবা, বলতেছিলাম যেই মানুষের ভেতরে মালিকের ভালোবাসা মহব্বত ঢুকে যায়, এই মানুষ এত দামি হয়ে যায়। কাফের বেঈমানরা সাইয়্যিদানা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ তাআলা আগুন কি বললেন, আগুন রে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনে বললেন, আগুন খবরদার, খবরদার, আমার দুস্তরে পুরাইতে পারবি না, দুস্তের একটা পশম পুরাইতে পারবি না। আগুন কি ইব্রাহিম নবীকে পোড়াইছিল? কথা বলেন, কেন কেন পোড়াইল না? আমি আপনি হাত দিলে, খড়কুটা দিলে যাই দেয় না কেন, আগুন পোড়ায় ফেলবে, কিন্তু ইব্রাহিম নবীকে পোড়াইল না কেন? ইব্রাহিম নবীর ভিতরে ইশক মহব্বত ভালোবাসা এমন ঢোকা ঢুকেছে, আল্লাহর ইশকওয়ালা বস্তুকে আগুনে পোড়াই না। সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন মুলাকাতে দিদারে ইলাহির জন্য। মুসা নবী আল্লাহকে বললেন, রব্বি আরিনি, আল্লাহ ও আপনি আমাকে দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না, দুনিয়ার চর্মচক্ষুর এত শক্তি নাই মহান আল্লাহ পাককে দেখা, কিন্তু যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতের চক্ষু দিয়ে মালিককে দেখা যাবে, দেখতে পারবা। কিন্তু মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে এত বেশি কথা বলতেন, কথা বলতে বলতে ইশক মহব্বত এত ঢোকা ঢুকছে, আল্লাহ ও আপনি কেমন, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল,
আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মুসা নবী আবার পাগল পারা, আল্লাহ তোমাকে দেখতে চাই, একবার হলো আমাকে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে সরাসরি আমাকে দেখা যাবে না, ওই যে পাহাড়, তুর পাহাড়ের দিকে তাকাও। আমার সমস্ত নূরের পর্দা আছে, এখান থেকে একটা নূরের পর্দার ঝলক দেখবা, সেখানে যাবে, ওই দিকে তাকাও, সরাসরি আমাকে দেখতে পারবা না। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা সমূহ থেকে এক ঝলক নূর যখন তুর পাহাড়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, তুর পাহাড়টা পুড়ে ছারখার হয়ে গেল। তুর পাহাড় পুড়ে গেল, মুসা নবী পুড়ে না। কথা বলেন ঠিক কি না? কেন? কেন? মুসা নবীর ভেতরে আল্লাহ তাআলা এমন ইশক, ভালোবাসার মহব্বত ঢুকায় দিয়েছেন। আল্লাহর ইশক আর মহব্বত ওয়ালা মানুষ দুনিয়ার আগুনও পুড়ে না, আল্লাহর তাজাল্লিতেও পুড়ে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। পড়েন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কাউরে হাসাও কাউরে কাদাও, কাউরে হাসাও, আমার সাথে বলেন, কাউরে হাসাও কাউরে কাদাও, এ যে তোমার মহিমা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলে না? খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলে না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। ওই আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আরে বাবা, তুমি আল্লাহরে ধরো, সব ছাড়ো, আল্লাহরে ধরো। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, যে ব্যক্তি দুনিয়ার কিছুই পায় নাই, আল্লাহকে পেয়েছে, সে সব কিছু পেয়েছে। আর একজন দুনিয়ার সব পাইছে, মালিকরে পাই নাই, তো কিছুই পাই নাই। এই জন্য মহব্বত লাগাইতে হবে কার সাথে? কার মাধ্যমে মহব্বত? রাসূলকে মানার মাধ্যমে মহব্বত। কার মাধ্যমে মহব্বত হবে? নবীজিকে মানো। নবীজিকে মানলেই কাকে মানা হয়ে যায়। এ মুসলমান, তুমি খাইবা সুন্নত মোতাবেক খাও, ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খাওয়া যাবে? বাম হাত দিয়ে শয়তানে খায়। কে খায়? বসে বসে খাও, দাঁড়ায় খাওয়া যাবে না। ডান কাতে শোও, বাম কাতে শোয়া যাবে না। ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করো, বাম পা দিয়ে বাহির হও। বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করো, ডান পা দিয়ে বাহির হও। বিবাহের মধ্যে সুন্নত, রাষ্ট্র চালনার মধ্যে সুন্নত। ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈশ্বিক জীবন, সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? এ মুসলমান, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত মোতাবেক চলো। সুন্নতের মধ্যে বরকত দিবেন কে? আমার নবী বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সব সুন্নত যখন তার মধ্যে জিন্দা হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন সে যেন আমার সুন্নতের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে, বিশ্ব নবী বলেন সে আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। এই জন্য বাবা, যা করেন দুনিয়ার মধ্যে সব আপনি থেকে আলাদা। আমার সঙ্গে কবরে আর পরকালে থাকবে আল্লাহর ভালোবাসা আর রাসূলের অনুসরণ। কথা বলেন ঠিক কিনা?
আর সব আমার থেকে আলাদা হয়ে যাবে, সব আলাদা হয়ে যাবে। ও ভাই, আমার রাসূল কেমন আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছিলেন একটু তাকায় দেখেন। যখন আমাদের দেশে ইলেকশন শুরু হয়, নির্বাচন শুরু হয়, স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই? কথা কন, এই এলাকায় এরকম স্লোগান হয় না? হ্যাঁ, ফুলের মতো পবিত্র এইরকম চরিত্র পৃথিবীতে একজনের, কথা বলেন ঠিক কিনা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বিশ্বনবীর চরিত্রকে মোহর মেরে দিয়েছেন। এই পৃথিবীতে বিশ্বনবীর চরিত্রের মতো চরিত্র কেউ নিয়ে আসে নাই আর আসবে না। মহান চরিত্রের মালিক হলেন আমার বিশ্বনবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরেও আমার বিশ্বনবীকে গালি দেনাওয়ালা পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশেও আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে পরিষ্কার বলে দেই, বিশ্বনবী আমাদের জীবনের চাইতেও আমাদের কাছে বেশি প্রিয়। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাই, নবীর জন্য আমরা রক্তে যাওয়ার জন্য সব সময় তৈরি থাকি, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা পয়গাম দিতে চাই, বাংলার জমিনে বিশ্বনবীকে আর কেউ কোনোদিন গালি দেওয়ার অপচেষ্টা করবে না, করবে না, করবে না। অন্যথায় বাংলাদেশের 16 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করবে, প্রতিহত করবে, কথা বলে ঠিক না? কয়টার বিরুদ্ধে কথা বলবো? এতদিন জ্বালাইছে কাদিয়ানীরা, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী আখেরি নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আখেরি নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা এই কথাকে না মানবে তারা বিনা দলিলে কাফের, কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা আগামীর বাংলাদেশ মুসলমান, আগামীর বাংলাদেশ, এই দেশে কিছু নিয়ম নীতি সংসদে চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। জালেম সরকার আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর কথাগুলো আল্লাহর জমিনে বলতে দেয় নাই। মসজিদের মেম্বারে আল্লাহর কথা বুলন্দ করতে দেয় নাই, আল্লাহর কথা বলা হয়েছে, আর রাসূলের সুন্নতের কথা, রিসালাতের কথা বলা হয়েছে। মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের ইমামতি না। এমন ঘটনা বাংলাদেশে হয়েছে কিনা? আর ভবিষ্যতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি হবে না। এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে সব জায়গায় মাহফিল হবে, মসজিদে কোরআনের আলোচনা হবে, রাসূলের রিসালাতের তাহারাতের আলোচনা হবে। ইনশাআল্লাহ বাধা দেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক নেই? যারা বাধা দেওয়ার ছিল, যারা ভারতের দালাল ছিল, তারা ভারতে চলে গেছে, ভারতে পালিয়ে গেছে, কথা বলেন ঠিক না? আগামীর সংসদকে আমরা কোরআনের মাধ্যমে সাজাতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে। চিল্লায় বলেন। দেশ স্বাধীন হয়েছে, আমরা বলি স্বাধীনতা পুরোপুরি হয় না। যেদিন সংসদ ভবন থেকে চোরদের হাত কাটার আইন পাশ হবে, কথা বলেন ঠিক কিনা? জিরাকারদের হদের হুকুম সংসদ ভবন থেকে চালু হবে, ওই দিন আমরা বলতে পারবো বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জন্য মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না। বাংলাদেশে আর একটি বিপ্লব ঘটাইতে হবে, যেই বিপ্লব হচ্ছে কাদিয়ানি সাদিয়ানি ইতাআতি মুক্ত বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে সাদিয়ানি কাদিয়ানিদের কোনো জায়গা হবে না, হবে না।
যারা আলেমদের গায়ে হাত তুলেছে, আলেমদেরকে রক্তাক্ত করেছে, তাদের স্থান বাংলাদেশে হওয়ার কথা নয়। শাপলা চত্বরে আমাদেরকে মেরেছিল, মনে আছে? তারা আছে বাংলাদেশে? পলাইছে। কথা বলেন ঠিক নেই? সাদিয়ানের গোষ্ঠী আজকের মাহফিল থেকে মেসেজ দিতে চাই, তোমরা আলেমদের গায়ে হাত উঠিয়েছো, তোমাদের জায়গা বাংলাদেশে নয়, ইন্ডিয়ায় হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, বাংলার জমিনে সাদিয়ানি পন্থীদের বিচার হবে। ভাইরা আমার, মোহাব্বত করতে হবে কাকে? নবীর অনুসরণের মাধ্যমে। সিরিয়াল বাই সিরিয়াল আসো, আল্লাহকে সহজে পাওয়া যাবে না। বিশ্ব নবী বললেন, তোমরা আমাকে মানো, আমি নবীকে মানলে কাকে মানা হয়ে যায়? আমার নবী এত দামি চরিত্র নিয়ে এসেছেন। নবীজির সিরত যেমন সুন্দর, নবীজির সূরত কোন দিক থেকে কম নয়। বিশ্ব নবী যখন বাইতুল্লাহ শরীফের সামনে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, বিশ্ব নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল, সাহাবারা বলেন আমরা তাকায় তাকায় দেখতাম বিশ্ব নবী যখন বাইতুল্লাহর সামনে বসে কোরআন তেলাওয়াত করতেন, লাইট ধরলে পরে যেই রকম ওয়ালের মধ্যে আলো গিয়ে পড়ে, বিশ্ব নবীর চেহারা মুবারকের আলো দিয়ে বাইতুল্লাহর দেওয়াল আলোকিত হয়ে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, বিশ্ব নবীর চেহারার সৌন্দর্য তোমরা কি জানো? যখন রাত্রিবেলা সূচ হারিয়ে যেত, সূচ খুঁজে পাইতাম না, বিশ্ব নবী আসার অপেক্ষায় থাকতাম। রাত্রিবেলা এশার নামাজের পরে আমার নবী, আমার স্বামী যখন ঘরে আসতো, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন ওয়া শামসি আবজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, পূর্ব দিগন্তে উদয় হয়, পশ্চিম দিগন্তে অস্ত যায়। তোমাদের সূর্যটা সকাল বেলা উদয় হয়, সন্ধ্যা বেলা অস্ত যায়। আমারও একটা সূর্য আছে, তবে আমার সূর্য সকাল বেলা নয়, এশার নামাজের পরে আমার ঘরে উদয় হয়। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমুদ ফখরুল আউয়ালিন আখির আমুদ ফখরুল আউয়ালিন। এ যুবক, তুমি কোন রাস্তায় চলো? মোবাইল ছাড়া তোমার জিন্দেগি চলে না। এই যে বাটন মোবাইল নিয়েছি, জীবনে তওবা করছি, আর টাচ মোবাইল চলবো না, চালাবো না। জীবন কি চলবে নাকি জীবন বন্ধ হয়ে যাবে? আমার সূর্য কি ওঠে কি ওঠে না? আমার ভাত কি হজম হয় কি হয় না? এ সারা বাজারে মুসলমান, আমার আবু বকরকে পৃথিবীর মানুষ মুসলমান চিনে কি চিনে না? কয়টা মোবাইল চালাইতে? কথা কয় না। ফেসবুক আইডি ছিল? কথা কয়। কোন ছবি কি ফেসবুকের মধ্যে দেওয়া ছিল? এই নাম উঠায় দিছেন কে? এই জন্য বাবা, মোবাইলের পেছনে পড়ো না, মোবাইলকে ছাড়ো, তসবিহকে ধরো, টেলিভিশনকে ছাড়ো, মসজিদকে ধরো, উলামায়ে একরামের হাত ধরো বাবা, সুন্নতের পথে চলো। বিশ্বনবীর সুন্নতগুলো উদাহরণ, বিশ্বনবীর সুন্নতগুলোকে উদাহরণ হিসেবে গ্রহণ করো, ওইভাবে জিন্দেগি চালাও। তোমার জিন্দেগি দুনিয়াও সুখময়, পরকালেও আল্লাহ নাজাত দিয়ে দিবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ প্রায় বলে থাকি। বিশ্ব নবীর কি পরিমাণ মহব্বত আমাদের দিলে থাকতে হবে, কি পরিমাণ মহব্বত। নবীজি বলেন, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার মাল ধন সম্পদ, পরিবার পরিজন, ক্ষমতা সবগুলো হলো পরে,
আমি নবীর মহব্বত হলো সবার আগে। ও ভাই, ফজরের যখন আজান হয়ে যায়, পাখিরা কিচিরমিচির করে আল্লাহর জিকির করতে থাকে। দেখবেন গোয়াল ঘরের গরুর বাছুরগুলো আওয়াজ করে আল্লাহর জিকির করতে থাকে। দুনিয়ার মধ্যে হইচই পড়ে যায়, এই পাতাগুলো আল্লাহর জিকির করতে থাকে, আসবাবপত্রগুলো আল্লাহর জিকির করতে থাকে। মুসলমান রাত্রেবেলা ভালো ভালো খানা খাইলো, আমার আল্লাহ আমাকে মায়ের পেটে খাওয়াইলেন। পেট থেকে আসার পরে আমি কি খাবো? ঝাল খাইতে পারবো না, শক্ত জিনিস খাইতে পারবো না। মায়ের এয়ার কন্ডিশন, মায়ের এই ইন্টারন্যাশনাল ফ্লাক্সের ভেতরে আল্লাহ তাআলা আজীব এক দুধ তৈরি করে দিলেন। ওই দুধ আল্লাহ ছোটবেলা খাওয়াইলেন। এবার মাছ গুস্ত খাবো, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দাঁত দিলেন, হজম করার জন্য শক্তি দিলেন। এখন আমি বড় হয়ে গেছি, ওই মালিক রে আমি ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ফজর হয়ে গেলে দুনিয়ার সবাই আল্লাহর সাজদায় জিকিরের মধ্যে রত হয়, আর তুমি কেন শীত শীত মনে করিয়া ফজরের আজানটা শুনে তুই কম্বলটা আরো বেশি সুন্দর করে গায়ে দাও। আছে কি নাই? শুক্রবার হলে মসজিদে জায়গা দেওয়া যায় না, আর ওয়াক্তিয়ার নামাজে মাঝে মাঝে মনে হয় ইমাম আর মুয়াজ্জিন। এই নি নবীর ভালোবাসা। তুকু যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। ও বাবা, সব ওয়াজ বাদ, আজকে শুধু একটা ঘটনা নিয়ে যাবেন, এর উপর আমল শুরু করে দেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করতে যাবেন। বিশ্বনবীর দরবার থেকে ডাক এসেছে, হানজালা রে, বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছেন, জিহাদের ময়দানে যেতে হবে। বিশ্বনবী গোসলের লঙ্গিটা ফেলে দিয়ে গোসল না করে বিশ্বনবী ডাক দিয়েছেন, আর দেরি নয়। আমরা হলে বলতাম, হুজুর রে দাঁড়াই তো, আমি গোসলটা করে আসি। কথা কান ঠিক নেই? না না, গোসল করেন নাই, জিহাদের ময়দানে শরীক হয়ে গেছেন। জিহাদের ময়দানে শরীক হয়ে শাহাদাত বরণ করেছেন। লম্বা ঘটনা। বিবি সাহেব দৌড়ে এসেছেন, হুজুর আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করাইতে হবে। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কিয়ামতের ময়দানে শহীদরা রক্ত মাখা শরীর নিয়ে উঠবে। আল্লাহ বলবেন, কিরে তোর শরীরে রক্ত কেন? হাত কোথায়, পা কোথায়, মাথার মধ্যে আঘাত কেন? শহীদরা বলবে, আল্লাহ ইলায়ে কালিমাতুল্লাহর জন্য শাপলা চত্বরে কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, আর দেরি নয়, আমি হায়াতের মধ্যে গিয়ে ডুব দে। আমি হায়াতের মধ্যে শাপলা চত্বরের মুসলমানরা ডুব দিবে, 30 বছরের হাট্টা গাট্টা যুবক হয়ে উঠবে। কিসের দুনিয়া, কিসের কি যুবক? প্রস্তুতি গ্রহণ করো। অবৈধ প্রেম ভালোবাসার জন্য জীবন দেওয়া যাবে না। তোমার জীবনকে প্রস্তুত গ্রহণ করো, তোমার জীবনকে প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি নাও। সামনে জিহাদের ডাক এসেছে। কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ যদি মুসলমানদের বানাইতে চাও, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বানাইতে চাও, তোমাদের জীবনকে প্রস্তুত রাখো। যে কোনো মুহূর্তে উলামায়ে কেরাম রাজপথে যদি ডাক দেয় জীবন দেওয়ার জন্য, কোরআনের ইজ্জতের হিফাজতের জন্য, রক্ত দেওয়ার জন্য, কে কে তৈরি আছো? হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আসল বিশ্বনবীর ভালোবাসা, রাসূলের ইতাআত আর অনুসরণের মাধ্যমে পাওয়া যাবে। আমি অল্প সময় শেষ করে দিব। তাহলে আমাদের হুকুম হচ্ছে কয়টি ভাই? এক নম্বর আল্লাহর মহব্বত। এই মহব্বত আসবে কার মাধ্যমে? রাসূলের অনুসরণের মাধ্যমে। এই দুইটা কাজ করলে পরে দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আল্লাহকে মানতে পারো, তুমি আর কতক্ষণে ভালোবাসবা? আমার আল্লাহ বলেন, আমি তোমাকে ভালোবেসে নিব।
রাসূলকে মানতে পারো, তোমার আর ভালোবাসার সময় নাই, দরকার নাই, আল্লাহই তোমাকে রহমতের কুলে তুলে নেবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করতে হবে কাকে? রাসূলের আদর্শের মাধ্যমে আল্লাহকে মহব্বত করতে হবে। পুরস্কার পাবো কয়টা? 1 নম্বর, আল্লাহ নিজেই আমাদেরকে মহব্বত করবেন। 2 নম্বর, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আমরা আজকে থেকে আল্লাহর মহব্বত ভালোবাসায় সকলেই তৈরি আছে তো ইনশাআল্লাহ? এই কোরআনের মাহফিল কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। প্রত্যেক বছর এই রকম কোরআনের মাহফিল আর মাজালিস হোক, সকলেই তৈরি আছি না? এই জন্য আমাদের জান দিয়ে মাল দিয়ে প্রয়োজনে যখন যা ডাক আসবে তখন তা দেওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি প্রায়ই বলি এই পৃথিবী একটা বিশ্ব ব্যাংকের মতো। যারা ব্যাংকে চাকরি করে সকাল সকাল এমটি পকেট যায়, আবার বিকালে খালি পকেটে বের হয়। কথা বলে, অথচ সারা দিন কোটি কোটি পয়সা লেনদেন করে, 1 পয়সাও নিতে পারে না, কারণ মালিক সে নয়, মালিক আরেকজন। ঠিক তদ্রুপ আমরা ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছি। কে কে কাপড় পরে আসছে হাত তোলা দেখান তো। কেউ আসছেন কাপড় পরে? এমটি পকেট দুনিয়াতে আসছি, লাড়াচাড়া করতেছি, আবার আল্লাহ ডাক দিবে, আবার এমটি পকেট। কথা বলেন ঠিক কি না? এই আশুলিয়ায় যাদেরকে কবরস্থ আপনারা করছেন দেখছেন, কারো কাফনের কাপড়ের মধ্যে পকেট দেখেছেন? পকেট নাই। মোবাইল দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, কিছুই দেওয়া হবে না। আসছি খালি হাতে, যাবো খালি হাতে। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহর কাছে ওইটাই জমা পাবো, তাজিদুহু ইনদাল্লাহ। তুমি আল্লাহর কাছে পেয়ে যাইবা ওই সম্পদ, যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ রাসূল বলেন মানুষ মারা গেলে জীবনের সব আমল বন্ধ হয়ে যায়। সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। কয় আমল চালু থাকে? 1 নম্বর সাদকাতিন জারিয়া। তুমি আল্লাহর রাস্তায় যে জিনিসকে দিয়ে দিবা, এই জিনিস তোমার যতদিন পর্যন্ত চালু থাকবে ততদিন পর্যন্ত তোমার কবরে সওয়াব পৌঁছিয়ে দিবেন কে? 2 নম্বর আমালিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তোমার নেক সন্তান, তুমি মারা যাইবা, তোমার নেক সন্তান তোমার জন্য যদি দোয়া করে, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবে, এই দোয়ার বারাকাত তোমার কবরে পৌঁছিয়ে দিবেন কে? 3 নম্বর, যেই জ্ঞান, যেই ইলম, যেই বিদ্যা তুমি মানুষকে শিক্ষা দিবা, ওই বিদ্যার উপর, জ্ঞানের উপর যারা আমল করবে, ওই আমলের সওয়াব তোমার আমার কবরে পৌঁছিয়ে দিবেন আমার আল্লাহ। ভাই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বড় রাগান্বিত হবেন। বুখারী শরীফের riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। দুনিয়ার মধ্যে বড় বড় বাদশারা কিয়ামতের ময়দানে এতিম হয়ে দাঁড়ায় থাকবে, বলবে আমার টাকা গেল কোথায়, পয়সা গেল কোথায়, ক্ষমতা গেল কোথায়? কিছুই থাকবে না। বাবা ভাই কেউ উঠবেন না, হুজুর এখন আসেন, আসতেছেন, হুজুর আসলে আমি ছেড়ে দিব। কি কিছুই নাই, কিছু নাই। কিয়ামতের ময়দানে রিক্ত হস্তে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি হুঙ্কার দিবেন কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত রাগান্বিত হবেন কিয়ামত
কিয়ামতের ময়দানে এত রাগান্বিত হবেন, লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া লাম ইয়াগযাব বা'দাহু, এত রাগান্বিত আল্লাহ কোনোদিন হন নাই, কোনোদিন হবেন না। এত রাগান্বিত হবেন, গুসসা হবেন, নবীরা পর্যন্ত ইয়া নাফসি সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্তি দেন, শান্তি দেন, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। উম্মতের কথা ভুলে যাবে, কেউ কারো কথা স্মরণ করবে না। আল্লাহ তাআলা এত রাগান্বিত হবেন, গুসসা হবেন, কোন নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না। কি পরিমাণ রাগান্বিত হবেন। অপরদিকে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে বেঈমানদের মাথার খুলিটা ভেঙে যাবে, ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। বেঈমানরা ঘামতে ঘামতে, কারো হাঁটু পরিমাণ ঘাম হবে, কারো কোমর পরিমাণ ঘাম হবে, কারো গলা পরিমাণ ঘাম হবে, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এ মুসলমান, ভালো করে বুঝে যাও, কেন তুমি নামাজ পড়ো না, কেন তোমার মধ্যে এখনো সুন্নত নাই, কেন তুমি মদের বোতল ছাড়তে পারো না, তোমার এত টাকা পয়সা এখনো কেন তুমি সুদ ছাড়তে পারো না। মুসলমান, ভালো করে বুঝে যাও, আল্লাহ কোরআনের মধ্যে মুসলমানদেরকে বেশি ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুসলমানরা তোমরা ঈমানদাররা আল্লাহর উপরে আবার ঈমান নিয়ে আসো। মুসলমানদের জন্য ওয়াজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ওয়াজ করছেন, এ মুমিনরা ইসলামের মধ্যে ভালো করে ঢুকে যাও। এক ওয়াক্ত নামাজ পড়ো, আরেক ওয়াক্ত পড়ো না। একবার সত্য কথা বলো, আবার মিথ্যার মধ্যে যাও। একবার কোরআন শরীফ তেলাওয়াত করো, আবার ঘরের মধ্যে এসে টেলিভিশন ছাড়ো। এমন মুসলমান আছে না নাই? আল্লাহ বলেন না, আমার পছন্দ হয় না, ইসলামে ঢুকবা, ভালো করে ঢুকো। এই যে এরি ক্ষেত, বুড়ো ক্ষেত আমরা লাগাই, চারপাশে আমরা সুন্দর করে আইল দেই, আউল দেওয়ার পরে ভেতরে আমরা পানি দেই। চারপাশে আমি আইল দিয়েছি, যদি এক পাশে এক হাত জায়গা যদি কাটা থাকে, বলেন পানিগুলো আছে নাকি সব বাইরে চলে গেছে? ও মুসলমান, কেন বুঝো না, কেন বুঝো না? ইসলামের সব কাজ তুমি করলা, একটা কাজ যে তুমি বাদ দিলা, ওই এক কাজের কারণে সব জায়গায় ভেজাল ঢুকে যায়। এই জন্য আল্লাহ বলছেন, হে মুসলমান, ইসলামের মধ্যে ভালো করে ঢুকে যাও। এই যে শীতের রাত্র, যদি রাত্রেবেলা একটা পাকে ঘরের বাইরে রাখি আর পুরা শরীর ভিতরে থাকে, এই পাটা নিরাপদ না। রাত্রেবেলা শীতে ধরবে, রাত্রেবেলা হিংস্র জানোয়ার কামড় দেওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, ইসলামের মধ্যে ভালো করে আসতে হবে। যদি আমার একটা বিষয় অসম্পূর্ণ থাকে, তাহলে আমি নিরাপদ নয়, নিরাপদ নয়। যদি পরকালে নিরাপদ হতে চাও, পুরাপুরি ইসলামে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, বড় ভয়াবহ। নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, যার যার উম্মতের কথা ভুলে যাবে। হাসরবাসীরা বড় পেরেশান, দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। বুখারী শরীফের riwayat কিতাব তাফসীরের শুরুতে এসেছে, অনেক জায়গায় হাদিস এসেছে। তারা গিয়ে বলবে, আনতা আবুনা আবুল বাশার, ও আদম, আপনি আমাদের বাবা, সব মানুষের বাবা। আপনি আজকে আল্লাহ পাকের দরবারে যান, আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন সুপারিশ কবুল করে কিয়ামতের ময়দানের মানুষের হিসাব কার্য শুরু করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ যে রাগান্বিত হয়েছেন, গুসা হয়েছেন। আমি জীবনে কবিরা গুনাহ করি নাই, সগীরা গুনাহ করি নাই, কোনো অন্যায় করি নাই। জান্নাতের মধ্যে আল্লাহ যেভাবে থাকতে বলেছেন সেভাবেই থেকেছি। একটি মাত্র হুকুম অমান্য হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা
তাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলেছিলেন খবরদার ওই গাছের ফল তো খাবি না, কাছেও যাবি না। কিন্তু শয়তান আমারে ওয়াজ করেছিল উল্টা ওয়াজ, উল্টা। শয়তান জান্নাতের গেটে গিয়ে কান্না করে, করুণ সুরে কান্না করে। হাওয়া জিজ্ঞাসা করে, কে রে তুমি, কিসের জন্য কান্না করো? শয়তান বলছে, হাওয়া রে, আমি আমার জন্য কান্না করি না, তোদের দুইজনের জন্য কান্না করি। তাই নাকি? আমগর কি দুঃখ, আমাগর জন্য আমরা কান্না করি না, তুমি কান্না করো, এমন কি দুঃখ? কয় আরে আল্লাহ যে বলছে ওই জান্নাতের ফল খেও না, কি জন্য জানো? ওই জান্নাতের ফল খাইলে তুমি জান্নাতের পুরা মালিক হয়ে যাইবা। আর যদি জান্নাতের ফল না খাও তাহলে আল্লাহ জান্নাত থেকে তোমাদের বের করে দুনিয়ার মধ্যে দিয়ে দিবে। ওয়াজটা কি সঠিক হইল নাকি উল্টা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার মধ্যে যত উল্টা ওয়াজ মনের মধ্যে আসবে সব মিস্টার শয়তানের পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আদম নবী ভুল করে ফেলেছেন। দুনিয়ার মধ্যে সে শত শত বছর কান্না করে আল্লাহ পাকের কাছে ভুলকে ক্ষমা করে নিয়েছেন। এই ক্ষমা করা ভুল এরপরেও কিয়ামতের ময়দানে তিনি পেরেশান পেরেশান। যদি আল্লাহ জিজ্ঞাসা করে বসেন, তুমি কেন ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলা? আমার কোনো জবাব নাই। এই জন্য আমার সাহস হয় না, লাস্তু হুনাকুম, আমি তোমাদের পক্ষে আল্লাহর নিকটে সুপারিশ করতে পারবো না। যাও যাও যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। হাশরবাসীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, লাস্তু হুনাকুম, আমার পক্ষেও সম্ভব না। তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুনিয়ার মধ্যে বহু অগ্নি পরীক্ষা আমি দিয়েছি, কিন্তু সামান্য একটু ভুল ভ্রান্তি আমার ছিল। যদি আল্লাহ তাআলা ওইগুলো আসলে ভুল ছিল না, ভুলের মতো ছিল, কিন্তু এরপরেও যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন তুমি কেন এই কাজগুলো করেছিলে, সালাসু কাযিবাত, তিনটি মিথ্যা কথার মতো আসলে মিথ্যা কথা নয়। লম্বা আলোচনা ওই দিকে যায় না। ইব্রাহিম নয় বলবেন আমার পক্ষেও সম্ভব না। তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা নবী তিনি আল্লাহ পাকের বড় কালিম, আল্লাহ পাকের সঙ্গে বেশি বেশি কথা বলেছেন। তিনি হয়তো আল্লাহ পাকের সঙ্গে আজকেও কথা বলতে পারবেন। মুসা নবীর কাছে হাশরবাসীরা দৌড়ায় যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার পক্ষেও সম্ভব না। এক লোককে আমি থাপ্পড় দিয়েছিলাম শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এক থাপ্পড়ে লোকটা মারা গেছে। যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন মুসা রে কেন হত্যা করেছিল, আমার কাছে কোনো জবাব নাই। এই জন্য আমি পারবো না। এ মুসলমান, ভালো করে চিন্তা করে দেখেন, ছোট্ট ছোট্ট ভুল যেগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরেও আল্লাহ পাকের সামনে নবীরা এত ভীত সন্তুষ্ট, এত ভয়, এত ভয়। আর আমরা আজকে কত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, চিন্তার গুনাহ। আমাদের গুনার কোনো অভাব নাই, অভাব শুধু তওবার আর নামাজের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবীর কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব না। দুনিয়ার মানুষ আমাকে ঈসা ইবনুল্লাহ বলেছিল। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ঈসা রে, আমি আল্লাহর তো ছেলে নাই, আমি আল্লাহর তো বিবি নাই, আমি আল্লাহর তো পরিবার পরিজন কিছুই নাই, দুনিয়ার মানুষ কেন তোমাকে ইবনুল্লাহ আল্লাহর ছেলে বলেছিল? আমার কোনো জবাব নাই, জবাব নাই। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইছেন, বাবাও নাই মাও নাই। কথা বলেন ঠিক কিনা? হাওয়াকে বানাইছেন, বাবা নাই মাও নাই। হাওয়াকে আল্লাহ তাআলা বলেছেন বানিয়েছেন, বুখারী শরীফের riwayat, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে বানাইছেন। এই জন্য মহিলাদের মেজাজের মধ্যে একটু বক্রতা আছে না নাই?
কথা কোন? বিকাল বেলা বাজারে যাবে, জিজ্ঞাসা করে কি কি লাগবে, এমনি সুন্দর করে উত্তর দিতে পারে যে লবণ লাগবে, মরিচ লাগবে, এই লাগবে, সেই লাগবে। কিন্তু মহিলারা এইভাবে উত্তরটা দেয় না। কই তুমি দুপুরে ভাত খাও নাই, তোমার কি বাতাস যায় না? কথা কয় না। এরকম মহিলা আছে না? নাই, একটু বক্রতা আছে। ওই এক বাচ্চারা তো মহিলা মারা গেছে, মারা যাওয়ার পরে নদীর পাশে গেছে পানি আনতে, নদীতে পড়ে মারা গেছে। তো এখন স্ত্রীকে খুঁজতেছে, মারা যাওয়ার পরে নদীর যে পানি আছে, পানির স্রোতে তো ভাটির দিকে যাওয়ার কথা, তাই না? এখন বেচারা খুঁজতেছে, উজান দিকে আসে আর স্ত্রীকে খুঁজে। লোক জিজ্ঞাসা করছে, আচ্ছা কি হয়েছে তোমার, কি খুঁজো? আমার স্ত্রী পানি আনতে গিয়ে মারা গেছে, স্ত্রীকে খুঁজতেছি, লাশ খুঁজতেছি। তুমি বোকা নাকি, তুমি খুঁজবা ভাটির দিকে, মরলে তো ভেসে ভেসে পানির সাথে ভাটির দিকে, উজান দিকে খুঁজো কেন? কয় আরে বুঝলা না, আমার এই বউ সারা জীবন খালি উল্টা দিকে, আমি বলছি যেটা করছে আর একটা। কথা কন ঠিক নেই? আমার মনে হয় মরার পর উল্টা দিকে গেছে, এই জন্য উল্টা দিকে খুঁজে। এই বক্রতা কেন? আল্লাহ তাআলা কুদরতি ভাবে আদম নবীর বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছেন, এই জন্য মুসলমান মহিলাদেরকে একটু ছাড় দিয়ে চলেন। হাদিসের মধ্যে আসছে মহিলারা বাঁকা জিনিস দিয়ে তৈরি, যদি তুমি তাকে নিয়ে সংসার করতে চাও একটু বক্র থাকবে, ওটা মাইনাস করেই থাকতে হবে। আর এই বাঁকা হাড্ডিকে সোজা করতে চাইলে হাড্ডিটা ভেঙে গিয়ে তালাক হয়ে যাবে। আহারে কয় কথা বল, জামানা এত খারাপ হয়ে গেছে, বউরে 3 তালাক দিছে, এখনো সংসার করে খায়, আছে না নাই? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে দিয়ে মানুষ স্ত্রীর সঙ্গে জিনা করবে। স্ত্রীর সঙ্গে আবার জিনা করে কি হিসেবে? কই স্ত্রী তালাক হয়ে যাবে, তালাক হওয়ার পরও তাকে নিয়ে সংসার করে খায়, জিনা হয় কি হয় না? আপনারা বিশ্বাস করবেন, আমি এলাকায় ছিলাম 4-5 বছর, অনেক মানুষ আমাকে 3 তালাকের মাসআলা জিজ্ঞাসা করছে, আর বলছে হুজুর কোন রকম মিলায় দেন। আমার সম্ভব নয়। আসমান যদি নিচে আসে, জমিন যদি উপরে যায়, এরপরও 3 তালাকের মাসালার সমাধান কথা কয় আছে? কোনো সমাধান নাই। সমাধান একটাই, অন্য জায়গায় বিবাহ হতে হবে, এরপরে আবার নতুন করে বিবাহ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখা গেছে অনেক মানুষ এই মাসলা শোনার পরে আবার পরের দিন দেখা হবে, পরবর্তী দেখা হবে, জিজ্ঞাসা করবো যে ভাই কি অবস্থা, এই জন্য এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাসা ভাড়া নিছে। কথা বলেন ঠিক নেই? ভাইরা আমার, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। হাদিস শেষ করি ইনশাআল্লাহ, বয়ান শেষ হবে। বুখারী শরীফের হাদিস, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষেও সম্ভব না, যাও তোমরা আখি জামানার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কেউ কথা বলতে পারবে না, তবে ওই ব্যক্তি কথা বলতে পারবে আল্লাহ যাকে অনুমতি দিবেন। হাশরবাসীরা যাবে বিশ্বনবীর নিকটে। ও বাবা, হাদিসটা ভালো করে শুনে যান। বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। যেখানে দুনিয়ার সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ও উম্মতে মুহাম্মদীরা, আপনার আমার নবী নিজের জন্য চিন্তা নয়, সন্তানের জন্য চিন্তা নয়, আপনার জন্য আমার জন্য চিন্তা। উম্মত কিভাবে ক্ষমা পাবে? আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া হাবিব, এ দুস্ত, এ দুস্ত, আপনি মাথা উঠান, ইরফা রাসাকা
বুখারীর riwayat, নবী আপনি মাথা উঠান, কুল তুসমা, আপনি বলেন, কি বলবেন, আপনার কথা শ্রবণ করা হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করবেন। আল্লাহ রাসূলকে বলবেন, হাবিব ও দোস্ত আপনি সুপারিশ করেন, যার জন্য সুপারিশ করবেন তার জন্যই সুপারিশ কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সুপারিশ করবেন, যার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন তার জন্য সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বাবা, ওই রাসূলের সুপারিশ পাওয়ার জন্য রাসূলের সুন্নতের উপর আমলের দরকার আছে না নাই? সুতরাং রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি আমরা যাপন করি। আর যদি কখনো রাজপথে ডাক আসে রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, রাসূলের রিসালাতের হেফাজতের জন্য, রাসূলের উপরে নাযিল হওয়া কুরআনের ইজ্জত হেফাজতের জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো? হাত তুলে দেখা। আমার দেশে কোরআনের আওয়াজও বেশি, এই দেশে কোরআনের শব্দও বেশি, কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলেই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে বসে পুলিশ পাহারায় ইসলামের বিপক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলি, তোমাদের যদি সাহস থাকে চারাবাগের সামনে এসে ইসলামের বিপক্ষে কথা বলো, এই দেশের উলামায়ে একরাম তাওহীদি জনতাদের সাথে নিয়ে জুতা পিটা করে তোমাকে ভারতে পাঠিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব।